আমার শাশুড়ি মা একজন স্কুল শিক্ষিকা, শৃঙ্খলার প্রতিমূর্তি, ঘড়ির কাঁটার মতো চলতেন। কিন্তু যেদিন তিনি হঠাৎই করে সিদ্ধান্ত নিলেন যে তিনি ফেসবুক শিখবেন, সেদিন থেকে যেন আমাদের সংসারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথম দিনই শুরু হলো ফোন নিয়ে লড়াই। মা, আপনি কি করছেন? এই যে তোর দেওরের বিয়ের ছবি দিচ্ছি, নিউ বিগিনিংস লিখবো না ফ্যামিলি গোলস, কোনটা বেশি ক্লাসিক? আমি তো যে মা গত সপ্তাহে ফোনে স্ক্রল করতে গিয়ে বারবার হোয়াটসঅ্যাপে ঢুকে পড়তেন, তিনি আজ হ্যাশট্যাগে ক্লাসিক খুঁজছেন। তারপর শুরু হলো রান্না রেসিপি লাইভ করা। বেলা 11টা বাজতে না বাজতেই ফোনের ক্যামেরা অন, বাম হাতে ডাল, ডান হাতে খুন্তি, আর ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, আজকে তোমাদের শেখাবো কিভাবে 2 মিনিটে পারফেক্ট ডাল ফোড়ন দেবে। পেছন থেকে আমি শাশুড়ির শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছি, আর উনি বলছেন, এই যে আমার বৌমা সব কিছু সহযোগিতা করে। কমেন্টে কেউ কেউ লিখেছে, আপনারা খুব কিউট। কেউ আবার বলছে, মা আপনি ইউটিউব খোলেন। ফেসবুকের পর তিনি ইনস্টাগ্রাম ধরলেন, ছবি পোস্ট করলেন, ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে শাড়ি পরে, পাশে তুলসী গাছ, ক্যাপশন, ওল্ড ইজ দ্য নিউ বোল্ড। 10 মিনিটে 30টা লাইক, 10টা কমেন্ট। আর তিনি আমাকে ডেকে বললেন, বৌমা তোর যা তো বলেছিল, আমি বুড়ি হয়ে গেছি, দেখ এখন কে ট্রেন্ডে। এরপর এলো সেই দিন যেদিন তিনি রিল বানাতে শিখলেন। আমার স্বামী অফিস থেকে এসে দেখে মা হাত নাচিয়ে একটা গান বাজিয়ে বলছে, এটা ঠিক আছে বাবু, দেখ তো, মুরমুরকে না দেখ মুরমুরকে। গানের সাথে স্টেপগুলো ঠিক হচ্ছে তো? আমার শাশুড়ির মুখে যখন মুরমুরকে শুনলাম, তখন আমার মুখে চা ছিল, ভুল করে পুরোটা ছিটকে গেল। সবচেয়ে বড় বিপদ হলো যেদিন তিনি স্ট্যাটাস দেওয়া শিখলেন। সকালে 1 কাপ চা খেয়ে লিখলেন, জীবন বড়ই জটিল, তবুও হাসি মুখে চলতে হয়, ধন্যবাদ আমার পরিবারকে। 3 মিনিটের মধ্যে মামি শাশুড়ি ফোন করে কাঁদো কাঁদো গলায় বললেন, কি হয়েছে বৌমা, ঝগড়া করেছো নাকি? না মানে দিদির স্ট্যাটাস দেখে যেন কেমন লাগলো। একদিন আমরা একসাথে বসে সবাই খাচ্ছি, হঠাৎ ফোন হাতে নিয়ে শাশুড়িমা বললেন, তোরা দাঁড়া, আজকের ফ্যামিলি ডিনার ক্লিক করতে হবে, কেউ চামচ তুলিস না। আমি বুঝলাম আমরা এখন আর পরিবার নয়, আমরা তার কন্টেন্ট। তবে একদিন আমার মনে হলো, উনি তো সব সময় একা ছিলেন, ছাত্রছাত্রী পড়িয়েছেন, সংসার সামলেছেন। এই বয়সে এসে উনি যখন এই ডিজিটাল পৃথিবী আবিষ্কার করলেন, তখন যেন নিজের একটা নতুন রং খুঁজে পেলেন। একটা ভিডিওতে তিনি বলেছিলেন, বন্ধুরা, বয়স কোনো বাধা নয়, শিখতে চাইলে সব কিছুই সম্ভব। দ্বিতীয় গল্প, নতুন বইয়ের প্রথম পরীক্ষা। রাত 8টা বাজে, বাইরে থেকে হালকা মিষ্টি বাতাস বইছে। শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ সবাই বসে আছে বড় টেবিল ঘিরে। আজ নতুন বউ সখীর প্রথম রান্না পরীক্ষা। পুরো বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ। সখী মাত্র 3 সপ্তাহ হলো এ বাড়িতে এসেছে। বিয়েটা হয়েছে বেশ হঠাৎ করে, কিন্তু বৌমার হাতের রান্না কীরকম এই নিয়ে পরিবারের খুব আগ্রহ। শহরের মেয়ে, চাকরি করে একটা প্রাইভেট নামি দামি ব্যাংকে। হঠাৎই স্বামী অভিরূপের গ্রামের বাড়িতে এসে এমন এক ঐতিহ্যবাহী রান্নার পরীক্ষার মুখোমুখি হতে হবে, তা সখী কখনোও ভাবেনি। অভিরূপ বউকে সাহস জুগিয়ে বলল, তুমি তো ভালোই রাঁধো, চিন্তা করো না, শুধু মন দিয়ে করো। সখী একটু ঘাবড়ে গেলেও মনে মনে ভাবল, আচ্ছা দেখি শ্বশুরবাড়ির মন জয় করতে পারি কিনা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে শাড়ি পরে, খোপায় একটা ছোট্ট গোলাপ গুজে রান্নাঘরে ঢুকল। শাশুড়ি হাসি মুখে বলে দিলেন, আজকে তো তোমার পরীক্ষা, তবে আমি একটু সাহায্য করব, নইলে সময় মতো হবে না। সখী বলল, না মা, আমি নিজেই করতে চাই, আপনি শুধু বলবেন কি রান্না করলে সবাই খুশি হবে। শাশুড়ি হেসে বললেন, আচ্ছা তবে পাঁঠার মাংসের কষা, পোলাও, কাতলা মাছের কালিয়া, বেগুনি, আর শেষে ফিরনি করো। সখী একটু কেঁপে উঠল ভেতরে ভেতরে, এত কিছু! সে হাত চালিয়ে কাজ শুরু করলো। ইউটিউব আর মায়ের শেখানো রেসিপি নিজের ভালোবাসা মিশিয়ে সে রান্না করলো সব কটা পদ। মাটন কষা করলো ধৈর্য ধরে, চাল ধুয়ে পোলাওয়ে
কাজু কিশমিশ দিয়ে দিল, কাতলা মাছের কালিয়া ফুটলো ধীরে ধীরে, আর বেগুনির জন্য বেসন চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে রাখলো শেষ মুহূর্তে। শেষে নিজের বানানো ফিরনি একটু ঠান্ডা করলো ফ্রিজে। রাত 8টায় সবাই খেতে বসলো। নতুন বউ নিজেই পরিবেশন করছে। সবাই চুপচাপ খাচ্ছে, কেউ কোনো মন্তব্য করছে না। শ্বশুর 1 চামচ মাংস মুখে দিয়ে বললেন, গন্ধটা ভালো, দেখি স্বাদ কেমন। একটু পর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। সখীমা, তুমি কি আগে কোনো রাঁধুনিকে শিখিয়ে এনেছো? সবাই হেসে উঠল। শাশুড়ি একটু গম্ভীর গলায় বললেন, এই মাছের কালিয়াতে ঘি গরম মশলার ঘ্রাণ পেয়েছি, ঠিক মায়ের হাতের রান্নার মতো। দেওর বলল, বেগুনি তো জাদুর মতো, আরও 2টো দাও বৌদি। ননদ বলল, ফিরনি রেস্তোরাঁর চাইতেও ভালো। অভিরূপ চোখে চোখে হাসল, গর্বে ভরা এক দৃষ্টিতে। রাত শেষে সখী যখন রান্নাঘর গোছাচ্ছে, পেছন থেকে শাশুড়ি এসে হাত রাখলেন ওর কাঁধে। মা, আজ তুমি শুধু রান্না নয়, আমাদের মনটাও জয় করে নিয়েছ। সখী হেসে বলল, রান্না তো শুধু খাবার নয় মা, মনটা দিয়ে করলে তবেই সেটা হৃদয়ে ছুঁয়ে যায়। সেই রাত থেকেই সখী শুধু নতুন বউ নয়, হয়ে উঠল বাড়ির আপনজন। তৃতীয় গল্প, বাজার অভিযান। সকালটা শুরু হয়েছিল বেশ মিষ্টি করে। সুবোধবাবু ঘুম থেকে উঠে বিছানায় বসে চা খেতে খেতে খবরের কাগজে চোখ রাখছিলেন। ঠিক তখনই বজ্র নিনাদে গজরে উঠল রানু দেবী। এই যে শুনছ, ঘরে আলু নেই, পেঁয়াজ নেই, আদা নেই, এমনকি লবণও ফুরিয়ে এসেছে। আর হ্যাঁ, 1 কেজি পাঁঠার মাংস, পটল, বেগুন আনবে। আজকেও বাজারে যেতে হবে। সুবোধবাবু একটু খাঁকারি দিয়ে বললেন, আজ রবিবার, একটু আরাম করলে কি এমন ক্ষতি? রানুদেবী রীতিমতো খ্যাঁক করে উঠলেন, আরামের কথা বলছো? আমার হাতের জয়েন্টে ব্যথা, ঘর ভর্তি কাজ, তুমি বাজারে না গিয়ে আরাম করবে? ঠিক আছে, আজ রবিবার, আমিও কিছু করব না। এই হুমকির পর আর উপায় ছিল না। সুবোধবাবু ব্যাগ কাঁধে চাপিয়ে বেরিয়ে পড়লেন। বাজারের লিস্টটা আবার রানু দেবীর হাতের লেখা। এমন হিজিবিজি যে আদা না আটা বোঝা দেয়। কিন্তু বাজারে গিয়ে বিপত্তি। প্রথমেই দেখা হয়ে গেল তার স্কুল জীবনের বন্ধু খোকা মিত্তিরির সঙ্গে। 1 কাপ চায়ে আড্ডা জমে উঠল এমনভাবে, বাজারের কথা একেবারে ভুলে গেলেন। চায়ের দোকান থেকে বেরোতেই হঠাৎ মনে পড়ল, আরে মাংস তো নেওয়া হয়নি। দৌড় দিলেন কষায়ের দিকে। কিন্তু হায়, দুপুরবেলায় ভালো মাংস থাকে? শুধু চর্বি আর হাড্ডি। তাও তিনি লজ্জায় না না করে 1 কেজি কিনে ফেললেন। এরপর শুরু হলো সবজির তালিকা নিয়ে যুদ্ধ। রানু দেবী বলেছিলেন পটল 500 গ্রাম, আলু 1 কেজি, বেগুন ছোট ছোট 4টে। কিন্তু সুবোধবাবুর মাথায় তালগোল। পটলের বদলে শসা, আলুর বদলে শাক আলু, বেগুনের বদলে টমেটো, যা সামনে পেয়েছেন থলিতে ভরে নিয়েছেন। ঘরে ফিরে ঢুকতেই রানু দেবীর চিৎকার, এইগুলো কি এনেছো? শসা দিয়ে আমি কি মাংস রান্না করব? সুবোধবাবু কাস্তে কাস্তে বললেন, আজ একটু এক্সপেরিমেন্ট করো গিন্নি, গুগলেই তো বলে শসা মাংস এখন ট্রেন্ডিং রেসিপি। রানু দেবী বা রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, তোমাকে দিয়ে আর হবে না, আগামী রবিবার থেকে বাজারে আমি যাচ্ছি। সুবোধবাবু মনে মনে বললেন, ধন্যবাদ ঈশ্বর, 1 সপ্তাহ শান্তিতে থাকবো অন্তত। গত রবিবারের বাজারের অভিযান শেষে রানু দেবী ঘোষণা করেছিলেন, এইবার থেকে বাজারে আমি নিজেই যাব। সুবোধবাবু মুখে বিরাট দুঃখের ভান করলেও মনে মনে ঢাক বাজাচ্ছিলেন, বাঁচা গেল। রবিবার সকাল 8টা। রানু দেবী একেবারে যুদ্ধের সাজে, টিপ, স্যান্ডেল, কাপড়ের ব্যাগ হাতে, চোখে সানগ্লাস। বললেন, তুমি শুধু জলখাবার গরম করে রাখো, আমি ঘণ্টাখানিকেই ফিরব। সুবোধবাবু ঘড়ি দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি বাজারে যাবে, আমি এই ফাঁকে পত্রিকা, খবর আর শান্তি উপভোগ করব। রানু দেবী রওনা হতে সুবোধবাবু ভাবলেন, ঘর ফাঁকা, বালিশে হেলান দিয়ে 1 কাপ চা হলে মন্দ হয় না। সকালটা বেশ ভালোই উপভোগ করা যাবে। তবে শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিচেনে গিয়ে দেখলেন গ্যাসের প্রেশার কম, হালকা হিস হিস আওয়াজ। মনে করলেন, গ্যাস তো কালও ঠিক ছিল, এখন কি করি?
এদিকে বাজারে রানু দেবীর যুদ্ধ শুরু। আলুর দাম শুনে চোখ কুঁচকে বললেন, এত দাম, মানে আলু খাওয়াই যাবে না? পাশ থেকে এক বিক্রেতা বলে, কি যে বলেন সুন্দরী দিদি। রানু দেবী হেসে ফেললেন, কিন্তু দামাদামিতে ছাড় দিলেন না। পুরো বাজার ঘুরে সবজি, মাছ, মাংস, ফল সব কিনলেন এবং এক পর্যায়ে বস্তা এমন ভারী হলো যে ভ্যান ডেকে ফিরতে হলো। ঘরে ঢুকে দেখলেন সুবোধবাবু অস্থির, মাথায় তোয়ালে, হাতে চা পাতা আর মুখে হালকা দুশ্চিন্তা। গ্যাস কাজ করছে না গো, জলও গরম হয়নি। আমি তো ভাবলাম তুমি এসে জলখাবার গরম খাবে, তার বদলে আমি ঠান্ডা সিঙাড়া খেয়ে বসে আছি। রানু দেবী ব্যাগ নামিয়ে বললেন, আমি বাজার করলাম, তুমি তো এক কাপ চাও ঠিক মতো করতে পারলে না। সুবোধবাবু নিরীহ মুখ করে বললেন, দেখো, তুমি চাইলে আবার আমিই বাজারে যেতে পারি। রানু দেবী হাত তোলেন, না না, আবার পটলের বদলে শশা কিনে আনবে আর আদার বদলে আটা, আমি পারবো না। সুবোধবাবু এবার একটু সাহস করে বললেন, তবে একটা প্রস্তাব দিই, বাজারে দুজনে মিলে যাই, তুমি কিনবে, আমি ব্যাগ টানবো, গৃহশান্তিও থাকবে, সংসারও চলবে। রানু দেবী ভ্রু তুললেন, তারপর একটু হেসে বললেন, তা মন্দ বলনি, তবে ব্যাগ ফাটালে চলবে না। সুবোধবাবু মাথা নেড়ে বললেন, ব্যাগ তো বদলানো যাবে, তুমি বদলাবে না, সেটাই আমার ভয়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।